আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাতে হালকা হালকা কুয়াশা পড়তেছে, হালকা হালকা কুয়াশা পড়তেছে। আর এই যে এদিকে চাঁদটাও হালকা হালকা। তো আর কিছুদিন পর চাঁদ বড় হয়ে যাবে, তো সুন্দর লাগতেছে। এই যে দেখেন চাঁদ আকাশে ভাসমান। তো চাঁদটা খুব সুন্দর। কিছুদিন পর আরও যখন উজ্জ্বল হবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো রাতের বেলা আর কিছুদিন পর এখনও এই যে দেখেন এই দূরে হালকা হালকা কুয়াশা ভাসতেছে, হালকা হালকা কুয়াশা ভাসতেছে। যখন ফুল ডিসেম্বর মাস হয়ে যাবে তখন তো আরও বেশি মনে করেন যে কুয়াশা পড়বে। তো আগে যখন ছোটো থাকতাম তখন কিন্তু এই নভেম্বর মাসেই অনেক অনেক কুয়াশা পড়তো। তো এখন সেই সময়টা নাই। তো বিদেশ এখন মানে বাহিরে ইউরোপ আমেরিকা তো তুষার পড়তেছে। তো ইনশাল্লাহ যখন বাহিরে যাব, আশা করি যাব ইনশাল্লাহ একদিন। তো আশায় আশায় বুক বাঁধা ইনশাল্লাহ। তখন এই সময়ে কুয়াশাটা দেখা যাবে, খুব সুন্দর উজ্জ্বল হয়ে থাকবে কুয়াশায়। দিনের বেলা রাত্রিবেলা সবসময় যখন এই টাইমে কুয়াশাটা পড়বে তখন একেবারে অন্যরকম লাগবে। তো আর কিছুদিন পর তুষার এই সরি বিদেশে তো তুষার পড়বে, আমি তো কিন্তু কুয়াশা। তো বাংলাদেশে যখন আর কিছুদিন পর কুয়াশা পড়বে তখন একেবারে অন্যরকম লাগবে। তো আরও বেশি মানে দাঁড় থেকে দাঁড় পর্যন্ত দেখা যাবে না। তো এখন তো মোটামুটি এখান থেকে মনে করুন এই যে লাইটটা দেখতে পারতেছি। তো যখন কুয়াশা বেশি হয়ে যাবে তখন কিন্তু আর কিছু দেখা যাবে না। আর বাহিরে এই সময় এখন নভেম্বরের এই 28 তারিখ কিন্তু বাইরে দেখা যায় আমেরিকা কানাডা ইতালি ফ্রান্স নরওয়ে এগুলোর মধ্যে, ফিনল্যান্ড এগুলোর মধ্যে কিন্তু তুষার পড়তেছে, উপরে তো তুষার পড়তেছে এই সময়ে। তো এইরকম জায়গাতে তুষার যখন পড়ে, যারা সবসময় তুষার মানে দেখতে অভ্যস্ত, মানে তাদের তো অন্যরকম হয়। যারা প্রথমবার তুষার দেখে তাদের একেবারে ফিলিংসটা অন্যরকম হয়, ঠিক আছে। যারা প্রথম তুষার দেখে তাদের ফিলিংসটা অন্যরকম হয়। তো কাশ্মীরে কিন্তু তুষার পড়ে। যারা কাশ্মীরে একবার গেছেন, যারা তুষারের উপভোগটা করছেন তাদের কিন্তু একেবারে অন্যরকম লাগে এই তুষারের। তো তুষার যখন পরে স্নোফল যখন তুষার পড়ে তখন এবার অন্যরকম সাদা সাদা বৃষ্টির মতন টিপ 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 করে এই ঘুরে বেড়ায়। তো তখন একেবারে কিন্তু অন্যরকম লাগে, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর লাগে। তো আমি তো জীবনে তুষার দেখি নাই। তো আমরা শিলাবৃষ্টি দেখছি আমাদের বাংলাদেশে। শিলাবৃষ্টি যখন হয় তখন একেবারে মনে করেন ভয়ানক অবস্থা। তো শিলাবৃষ্টি সবসময় দেখা যায় না, মাঝে মাঝে কোনো বছর বেশি হয় কোনো বছর কম হয়, আবার দেখা যায় অনেক বছর 1-2 বছরও দেখা যায় না। তো যাই হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন বিদেশ গিয়ে তুষারটা দেখতে পারি সেই রকম ভাবে। আর ইনশাল্লাহ যেন আল্লাহর দোয়া এবং ভালোবাসায় যেন মক্কা মদিনা দেখতে পারি ইনশাল্লাহ। সবাই সেই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলিও যেন দেখতে পারে মক্কা মদিনা ইনশাল্লাহ। আর এই যে দেখেন মক্কা মদিনার মধ্যে যখন যাব ইনশাল্লাহ, আশা আছি তো যাব একদিন ইনশাল্লাহ। তো তখন একেবারে অন্যরকম। তো ক্লক টাওয়ার থেকে যখন এই পাহাড় থেকে পাহাড় থেকে যখন মক্কা মদিনা দেখা যায় তখন কিন্তু একেবারে অন্যরকম লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।